হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি বঙ্গাবির আমও খুব ভালো আছি। তো গাইস, আজকে ফাইনালি একটা স্পেশাল জায়গায় যেতে চলেছি, আর এখানে গিয়ে অনেক ক্রিয়েটারের সাথে দেখা হবে, সেটা কলকাতায়। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। চলো যাওয়া যাবে। শুধু আমি নয়, প্রত্যেকে এসছে, বলার মতো না। এখানে দেখতেই পারলে যে সবাই ঢুকলাম আমরা শাড়ির দোকানে। আর এখানে দেখে বুঝতে পারছো রিয়াদি আছে, এখানে আছে। তো আর এখানে এই যে মঙ্গল প্রদীপ জ্বালানো হবে। তো কন্টিনিউ দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। শাড়ি কেনাকাটা পেয়ে গেছো? হ্যাঁ, কি করবো, শাড়ি পাচ্ছ না? শাড়ি তো এত সুন্দর সুন্দর শাড়ি তো পাচ্ছি, মাথা ঘুরে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নেব। মাথা ঘুরে যাচ্ছে এরকম ব্যাপার। আমাদের গাড়ি চলে এসছে আর এই গাড়িতে করেই যাব। তো অমিত, কি হলো? তো আমরা যাব, এই যে অমিতের গাড়ি চলে এসছে। আমরা স্পেশাল কোথাও যাচ্ছি, তাই তো? একদম। চলো, গাড়ি চলে এসছে আর আমরা যাবো। তো থাকবো, কন্টিনিউ থাকবো আর দেখতে থাকো। কি হলো, সামনে বসবি না কেন? গাড়িতে উঠে গেছি আর আমরা প্রত্যেকে রয়েছি সেই স্পেশাল কোনো জায়গায় যাচ্ছি। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ও লাভলি আমার প্রমোশন করে দিল গাইস, ফলো করে দিও। আর না 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 না, এরকম করো না। স্পেশাল কোনো জায়গায় যাচ্ছি, এরকম ভাবে আনফলো করলে কিন্তু তোমাদেরকে ভিডিও দেখাতে বাধ্য হবো না। তো তোমরা এইভাবে ভালোবাসা দিতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো চলো যা যাক। ফাইনালি কলকাতায় পৌঁছে গেছি, এখন শুধু যাওয়ার অপেক্ষা। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, মানে খাতে খাতের সাথে দেখা হচ্ছে। তো তোমরা বুঝতেই পারবে। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো চলো। ও এই যে স্টেডিয়াম, একদম। কি স্টেডিয়াম? হ্যাঁ, এই দেখো। তো স্টেডিয়ামের সামনে দিয়ে যাচ্ছে এখন, রীতিমতো মেন জায়গায় এখনো পৌঁছায়নি, পৌঁছাতে আর মিনিট 10 লাগবে। তো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে এবং কথা হবে। আর আজকে হচ্ছে প্রচুর ওইটা ওইদিকে 4 নম্বর না, ওরা বলছে মাসে ওরা ধর্মতলার ওইদিকে একদম। এবার বিষয়টা হচ্ছে কি বলতো, এবার কথা হচ্ছে পৃথিবীর ভিউজ হয়ে যাবে, বাট পৃথিবীর একটা ব্র্যান্ড ভ্যালু আছে আলাদা। ও যেটুকু ছাড়ুক, যাই ছাড়ুক না কেন, হ্যাঁ ওর ভিউজ ঠিক হয়ে যাবে, কিন্তু আমাদের হবে না। এখন পরে নেমে দেখি ও বলছে এই ঠাকুরে ডাকছে, ও বলছে এই ঠাকুরে ডাকছে, আলাদা। পাশে একটা লোক বসেছিল, ওই লোকও ভয় পাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার পাশে দুটো মহান ব্যক্তি বসেছিল। একজনা দেখি জানলার পাশে বসে গেম উঠার পর থেকে গেম খেলা শুরু হলো। এই যে চলে গেল। চলো এদিকে আরো আগে থেকে নিয়ে এই জায়গাগুলোর ভিউটা অসাধারণ লাগে, মানে কলকাতার একটা ঐতিহাসিক জায়গা। তো এই জায়গাটা যতবার এসছি আমি, একটু আলাদা লেভেলের লাগে। কি হয়েছে বলছি, সামনে আমার শালির জন্মদিন। হ্যাঁ হ্যাঁ, আইটিসিতে মানে বলো। আইটিসিতে বার্থডে সেলিব্রেশন করার খুব ইচ্ছা। তো আমি বললাম সম্ভব হবে না, বাট গাড়িতে 2000 টাকা তেল ভরবো, এদিক দিয়ে গাড়ির মধ্যে কেক ফেক কাটাবে, ঘুরতে ঘুরতে করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো কথা। আইটিসি রয়্যালের ফিল নেব। আর ওখানে ঢুকলেই ভাই 20000 টাকা, শুধু 20000 টাকা, মানে ওখানকার নরমাল 30000 টাকা পার ডে। হ্যাঁ, ওটা কি হচ্ছে সামনে কি দেখতে বলছিস? এই যে পার নাইট। আমি তো দেখো জিনিসটা, এই তো কাজে চলে এসেছি। এই জায়গা দিকে গিয়ে 600 টাকা আছে। এখানে যাচ্ছি আমি খুব শিগগিরই। হ্যাঁ বলছি না, আমি বাসে খুব ঘুরেছি কলকাতা। বলছি কি এই জায়গায় অনেক আলাদা আলাদা। আইটিসি রয়্যালে এইখানে যাচ্ছি খুব শিগগিরই। মানে আর কদিন লাগবে যেতে ওই জায়গাটা? 17 দিন বাদে এই জায়গাটায় আসছি, ঠিক আছে? তোমরা দেখে নাও, এই যে এই জায়গাটা 17 দিন বাদে আসছি। কি কারণে তো বলেই দিল, তাই তো? হ্যাঁ, ওই তো 17 দিন আস্তে আস্তে আগে থেকে বুকিং মারেও। এই যে এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, আর এইটা কি বুঝতেই পারছো। তো কারা কারা চেনো প্লিজ কমেন্ট করে জানিও। আর দেখো এই যে এই উপরটাতেই উঠেছিলাম,
কিন্তু এই যে সাইডে ওই জায়গাটার থেকে দাঁড়িয়ে দেখছিলাম আলাদা একটা ভিউ লাগে, তো ওইখানে উঠলে না আলাদা একটা ফিল লাগবে, ব্যাপারটা অনেকের ভয় লাগে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। তো আসতে বলেছিল সায়েন্স সিটি, এখানে আমাদের স্কুল থেকে নিয়ে এসেছিল। এইটা দেখ, দেখো এই জায়গাটা দেখো, এত উপরে গাছপালা, এই জায়গাটা গেলে আলাদা একটা ফিল। এখানে যেতে গেলে কত টাকা লাগবে? এই আচ্ছা দাদা, ভিক্টোরিয়ার সামনে পার্কিং করা যায় গাড়ি? না না ওইদিকে করা যায় না? না না ময়দানে ওটা চলো না একটু ঘুরে আসি। কাজটা কমপ্লিট করবো তারপর। হ্যাঁ, না কাজ ক্যান্সেল করতে চলো। পৌঁছে গেলাম আমরা প্রত্যেকে, আমি ঠিক আছে প্রত্যেকে আমরা পৌঁছে পৌঁছে গেছি। গেছি। দাদা দেখতে থাকো, তুমি কাজ করো ঠিক আছে। মোটামুটি দেখতেই পাচ্ছ এখন শাড়ি মেলা বসে গেছে, আর আমরা এসেছি শাড়ি মেলাতে। এখানে ক্রিয়েটাররা, প্রত্যেক ক্রিয়েটাররা রয়েছে, তো দেখতেই পাচ্ছ। এখানে অমিতা রয়েছে, এখানে দাদা রয়েছে। মানুষ অনেক কিছু বলে, সবাই আমারই ডাকে। হাই করে দাও প্রত্যেকে রয়েছে। এই তুই সিঁড়ি দিয়ে উপরে উঠে যা। থেকে চলে এসেছি আমরা এখানে, আর এখানে এসে তো বুঝতেই পারছো যে কোথায় এসেছি। তো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইজ দেখতেই পাচ্ছ প্রত্যেকে ক্রিয়েটার। এইদিকে একটু হাই করে দাও। থ্যাংক ইউ। এই যে এখানে সবাই মিলে রয়েছে, প্রত্যেকে রয়েছে, এখানে কে নেই এখানে দেখো প্রত্যেকেই রয়েছে। আর বুঝতেই পারছো যে কোথায় এসছি। আর এখানে তো বলতে না, আর প্রচণ্ড রোদ্দুরের মধ্যে আমরা প্রত্যেকে চলে এসেছি রাস্তায়। গাড়িটায় দেখো, মাথা যাচ্ছে না তো? ও যে কোথায় এসছি আর কি কারণে এসছি। তো এখানে প্রত্যেক ক্রিয়েটাররা এসছে, শুধু মা অন্নপূর্ণা শাড়ি সেন্টার। তো আজকে এইটা ওপেন হয়ে গেল, তো সেখানে এসছি। হাততালি দাও সবাই। আসো সবাই আসো। এক এক করে হ্যাঁ চলে আসো। আজকের দেখবো কে কি কেনাকাটি করে, ঠিক আছে? যাও সবাইকে আসতে দাও। এই অর্পিতা দিয়ে আসছে। হাই করে দাও। বেস্ট কালেকশন আজকে ফার্স্ট দিনেই নিয়ে যাব আমরা। ঠিক আছে দেখবো। আমি তো শাড়ি পরে আসি। আজকে কি কেনাকাটা হবে? হ্যাঁ আজকে রাখি কি কিনবে সেটা আমরাও দেখবো। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? রিয়া কি কিনবে সেটাও দেখবো। রিয়ার অনেক কিছু পেয়েছে, না কিনলে হবে। ফাইনালি চলে আসলাম এখানে, আর এইখানে এসে প্রত্যেকের সাথে দেখা হবে। সে বলেছিলাম, তো প্রত্যেকের সাথে দেখা হলো। আর এখানে প্রত্যেকে আছে, তো দেখতে থাকো, মজা হবে, আনন্দ। আমি একটু পাড়ি দিচ্ছি, চলো দাও। অন্নপূর্ণা শাড়ি সেন্টার, তো সেখানে চলে এসেছি। আর কি বলবো, সত্যি কথা বলতে, হ্যাঁ বলো, ভালো আছো তো? আজকে কেনাকাটা হয়ে যাক। কেনাকাটা তুমি করবে? একদম কেনাকাটা তুমি করবে, তোমার প্রিয় মানুষকে গিফট করে। একদম তার জন্য এসেছি। চলো, শাড়ি কেনাকাটা পেয়ে গেছো? হ্যাঁ, কি করবো, শাড়ি নাকি শাড়ি পাচ্ছ না? শাড়ি তো এত সুন্দর শাড়ি তো পাচ্ছি, মাথা ঘুরে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নেব। মাথা ঘুরে যাচ্ছে, এরকম ব্যাপার। তুমি একটা পছন্দ করে দাও। তাই? হ্যাঁ